আপনি যদি আপনার সন্তান, ছোট ভাই অথবা কাছের কারো জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ করে থাকেন, তাহলে এমবিএ টাইমস পরিচালিত আমাদের আল আকসা ইনস্টিটিউটের গল্পটা আপনার একবার শোনা উচিত। যেহেতু এটা একজন শিক্ষার্থীর সারা জীবনের ভিত্তি, তাই কয়েক মিনিট সময় নিয়ে পুরো কথাটা শুনলে কাজে লাগবে ইনশাল্লাহ। বাংলাদেশের ইসলামী অঙ্গনে মেধাবী এবং প্রতিভাবান অনেক ছেলেই আসলে পড়ালেখা করতে আসে, কিন্তু ওদেরকে ঠিকমতো গড়ে না তোলার কারণে পরবর্তীতে কর্মজীবনে গিয়ে গতানুগতিক একটা ধারার বাইরে তারা আসলে বেশি কিছু করতে পারে না। এবং আমাদের ইসলামী অঙ্গনে এই যে শূন্যতা, এমবিএ টাইমসের কার্যক্রম শুরু করার পর সেটা আমরা আরও গভীরভাবে অনুভব করেছি। মূলত সেই শূন্যতা দূর করে কাজের বিভিন্ন সেক্টরে দক্ষ এবং প্রশিক্ষিত একটি কর্মী বাহিনী গড়ে তুলতেই প্রতিষ্ঠিত হয়েছে আল আকসা ইনস্টিটিউট, যেখান থেকে ইলমি গভীরতা, ইংরেজি, উপস্থাপনা যোগ্যতা এবং কম্পিউটার সহ বহুমাত্রিক দক্ষতা নিয়ে আমাদের ছেলেরা বড় হয়ে উঠবে এবং বিস্তৃত অঙ্গনে পরবর্তী জীবনে তারা কাজ করতে পারবে ইনশাআল্লাহ। কাদামাটিকে যেমন কাঁচা থাকতে বিভিন্ন অবয়বে গড়ে তোলা যায়, একটা শিশুকে সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যাত্রাটা শুরু হচ্ছে একেবারে শুরু থেকে, অর্থাৎ হিফজুল কুরআন, মাদানী নিসাব প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ থেকে। দ্বিতীয় বর্ষে বেফাকে নাহবে মিরের পরীক্ষা থাকছে এবং পরের ক্লাসগুলোতেও বেফাক বোর্ডের পরীক্ষা ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত থাকবে। মাদানী নিসাবের সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী মাদানী নিসাবের যে বিশেষায়িত আরবি যোগ্যতা সেটা অর্জনের পাশাপাশি কিতাব ভিত্তিক যোগ্যতাও সমানভাবে অর্জন করতে পারে, যেটা ইনশাআল্লাহ বেফাক বোর্ড পরীক্ষার ফলাফলে প্রমাণিত হবে। কিতাব বিভাগের সিলেবাসে আমরা 4টি বিষয়কে সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করি। প্রথমত, কিতাব ভিত্তিক যোগ্যতা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায় ভালো হতে হবে এবং হতেই হবে। একজন শিক্ষার্থী এখানে আসবে আর পড়বে না, শুধু সময় কাটাবে, এটা আমাদের এখানে অকল্পনীয় ব্যাপার। ওরা আরবিতে ভালো হবে, নাহু সরফে পাকাপোক্ত হবে, কিতাবের ইবারত ভালো করে বুঝবে। মোট কথা, মূল কিতাবী যোগ্যতা সেটা হচ্ছে আমাদের এখানে সর্বাধিক প্রাধান্যপ্রাপ্ত বিষয়। আমরা অবশ্যই আরও কয়েকটা বিষয় নিয়ে কাজ করব, তবে মূল পড়ালেখা সবার আগে এবং সেটা ঠিক রেখেই বাকি কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনি আশ্বস্ত থাকতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ইংরেজি। আরবি যতটা গুরুত্বপূর্ণ, ইংরেজির গুরুত্ব সেই তুলনায় কোনো অংশেই কম নয়। স্পিকিং, রাইটিং, রিডিং, যেন যেই কোনো ইংলিশ পত্রিকা দেখলে সে ভালো করে রিড করতে পারে, সেটা আস্তে আস্তে প্রচলিত। আমরা যে মাদ্রাসায় আমরাও পড়ালেখা করেছি, অনেক সময় আমরা এমনিই নষ্ট করে ফেলি। তো আমরা চাচ্ছি আমরা ওই সময়টাকে নষ্ট করব না, আমরা ইনশাল্লাহ ওই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ঠিক ওইভাবে যেন সে ভালোভাবে ইংরেজি শিখতে পারে, ইংরেজি বলতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে গড়ে তুলব। আমাদের তৃতীয় প্রাধান্যপ্রাপ্ত বিষয় উপস্থাপনা তথা বলা এবং লেখার যোগ্যতা। এটি আল আকসা ইনস্টিটিউটের একটি বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই উপস্থাপনা যোগ্যতার কারণেই এমবিএ টাইমসকে আপনারা এতটা ভালোবেসেছেন এবং পছন্দ করেছেন। কাজেই এমবিএ টাইমস পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপন যোগ্যতা ভালো হবে, এটাই স্বাভাবিক। ওরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও আত্মবিশ্বাসের সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের প্রাধান্যপ্রাপ্ত চতুর্থ বিষয় হচ্ছে কম্পিউটার টেকনোলজি। বর্তমানে পুরো বিশ্ব ব্যবস্থা যেহেতু কম্পিউটার সিস্টেমে পরিচালিত হয়, কাজেই মূল পড়ালেখা ঠিক রেখে আল আকসা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য প্রথমত বেসিক কম্পিউটার, এরপর অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কাজ শেখার সুযোগ থাকছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে এসে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে মূল পড়ালেখার সাথে ইংরেজি, কম্পিউটার এবং উপস্থাপনা যোগ্যতা এই বিষয়গুলো অর্জন করা কিভাবে সম্ভব? আমি শতভাগ নিশ্চয়তার সাথে, আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এটা অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না? আমরা তো আমাদের আল আকসা ইউনিভার্সিটির ছাত্রদেরকে একদিনেই বলতেছি না যে আমরা তাকে আইটি দক্ষ বানিয়ে ফেলবো, তাকে আন্তর্জাতিক ভাষা ইংরেজি সম্পর্কে পরিপূর্ণ দক্ষ করে ফেলবো। আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ছাত্র এখানে 8 বছর 10 বছরে প্রতিদিনই যদি আধা ঘন্টা 1 ঘন্টা করেও যদি সে শেখে, তাহলে 8-10 বছরে তার বিশাল একটা সময় এই এক্সট্রা আধুনিক বিষয়গুলোর উপর তার পূর্ণ যোগ্যতা এবং দক্ষতা নিয়ে সে বের হয়ে যাবে। এই সংশয় বা আমরা যদি তাকে ওইভাবে যোগ্য করে গড়ে তুলতে না পারি, তাহলে আমি মনে করি যে এটা আমাদের ব্যর্থতা, আমাদের কমই অঙ্গনের ব্যর্থতা। আল আকসা ইনস্টিটিউটকে আমরা যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। নিচে ছোটোর মধ্যে সুন্দর একটা রিসেপশন আছে, প্রতিটি ফ্লোরে সিসি ক্যামেরা, ছাত্র শিক্ষক সবার জন্য বায়োমেট্রিক হাজিরা সিস্টেম,
কোন ছাত্র কখন ঢুকছে বা কখন বের হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেটা রেকর্ড থাকছে, অভিভাবকের কাছেও মেসেজ চলে যাচ্ছে। এছাড়া বেতন থেকে শুরু করে পরীক্ষার ফলাফল পর্যন্ত পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে। ওয়েবসাইট থেকে অভিভাবক তার শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল দেখতে পারবেন, বেতন দিতে পারবেন, মাদ্রাসার যে কোনো ঘোষণা বা নোটিশ সেখানে পেয়ে যাবেন। এবং ট্রাঙ্কের বদলে এখানে সবার জন্য লকার সিস্টেম রাখা হয়েছে। ভবনের ভেতরে বাহিরে পর্যাপ্ত আলো বাতাস আছে। বসুন্ধরা আবাসিক এলাকার এখানে পরিবেশও চমৎকার, বিকালে ওরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারবে, টুকিটাকি খেলাধুলাও করতে পারবে। পুরো ভবন রং করে নান্দনিক সব ক্যালিগ্রাফি, বিশেষ করে আল আকসা সম্পর্কিত বিভিন্ন ক্যানভাস স্থাপন করে একটা উপযুক্ত আবহ তৈরি করা হয়েছে। আর খাবারের একটা রুটিন আমরা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। মাসিক বেতনের সাথে খাবারের এই রুটিনকে সামনে রাখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে হিফজখানার শিক্ষক শুধু হাফেজ নন, একই সাথে আলেম হবেন। কারণ হিফজখানার শিক্ষক শুধু হাফেজ হওয়ার কারণে এবং শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে বিভিন্ন নৈতিক এবং আনুষঙ্গিক জটিলতা দেখা দেয়। সে কারণে আমাদের এখানে আলেম হাফেজ সাহেব থাকছেন, একই সাথে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারিগর মশ করাবেন ইনশাআল্লাহ। হিফজুল কুরআন এবং কিতাব বিভাগের পাশাপাশি আমাদের বিশেষায়িত আরেকটি বিভাগ হচ্ছে 1 বছর মেয়াদী সাংবাদিকতা এবং স্কিল ডেভেলপমেন্ট বিভাগ, যেখানে আমাদের দাওরায়ে হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীরা অথবা আলিয়া বা কলেজ পড়ুয়া ভাইয়েরা ভর্তি হয়ে সাংবাদিকতা, ইংরেজি এবং কম্পিউটার নির্ভর বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারবেন। এমবিএ টাইমসের সাথে স্টুডিওতে এবং আউটডোরে প্র্যাকটিক্যাল কাজকর্মের মাধ্যমে তারা সাংবাদিকতা এবং উপস্থাপনার কাজটা হাতে কলমে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এমবিএ টাইমসকে বহু আগ থেকে চেনেন, তারা সবাই আমাদের কাজের যে ধরন এবং গুণগত মান সম্পর্কে অবগত আছেন। আল আকসা ইনস্টিটিউটে সেই মান ধরে রাখার ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে আরও অনেক বেশি। আমাদের মেধা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা যতটুকুই আছে তার সবটাই আমরা এখানে ব্যয় করে ছেলেদেরকে আগামী দিনের জন্য গড়ে তোলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমাদের যথেষ্ট পরিমাণে লোকবলের প্রয়োজন, যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আল আকসা ইনস্টিটিউট এই জন্যই বহুমুখী সিলেবাস তৈরির মাধ্যমে ওই ধরনের যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যাতে আসে এরকম লোকবল তৈরির জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা আশা করি যদি আমাদের এই সিলেবাস আমরা পুঙ্খানুপুঙ্খ তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যেই পরিকল্পনা আমাদের রয়েছে এটা যদি আমরা দিতে পারি, অবশ্যই আমরা দৃঢ়তার সাথে বলতে পারি তারা যোগ্যতা অর্জন করবে এবং দেশ ও জাতির আন্তর্জাতিক পর্যায়েও তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজানের শুরু লগ্ন থেকেই আমাদের ভর্তি কার্যক্রম চলছে। শুধুমাত্র কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি চলবে ইনশাআল্লাহ। আপনি যদি আপনার সন্তান, ছোট ভাই অথবা কাছের কাউকে নিয়ে বড় কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার সাথে আল আকসা ইনস্টিটিউটও একসাথে স্বপ্ন দেখতে চায়। আমাদের এখানে দাওয়াত রইল, একবার এসে দেখে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অভ্যর্থনা জানাতে আমরা এখানেই আছি। এখানে স্ক্রিনে আমাদের নম্বর দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে আরও কিছু লিঙ্ক দেওয়া থাকছে, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।